হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ডেলি রেসিপি চ্যানেল। আজকে আমি রান্না করে দেখাবো দেশি মুরগি দিয়ে আলু কিভাবে একদম সহজে রান্না করা যায়। অনেক সময় আমাদের ভাজা পোড়া খেতে মন চায় না, একদম সহজে সাধারণভাবে কম মশলার উপর রান্না ভালো লাগে। প্রথমে আমি মুরগিটা ফ্যামিলি সাইজ করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি চুলায় একটা ডেকচি বসাই দিছি। ডেকচি গরম হয়ে গেলে আমি সরিষার তেল আর সয়াবিন তেল একসাথে মিক্স করে দিই একটু ফ্লেভারের জন্য। আপনারা একরকমও দিতে পারেন চাইলে, আমি আমার ভালো লাগে দুই রকমই দিই। তেলটা একটু গরম হয়ে গেলে কুচি করা পিসগুলো আমি দিয়ে দিব। পিসগুলো ব্রাউন কালার হওয়া অবধি অপেক্ষা করতে হবে। এরপরে গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে 2 টেবিল চামচের মতো পেঁয়াজ দিয়ে দিলাম। মশলাগুলো আপনারা যে যার পরিমাণ মতো করে দিবেন। অনেক সময় তরকারিতে একটু ঝোল বেশি দিই, অনেক সময় কম দিই। তরকারির পরিমাণ বুঝে মশলাগুলো দেবে। তারপরে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ আদা বাটা। একটু জাল জাল হওয়ার জন্য আমি এখানে বাটা কাঁচামরিচ ব্যবহার করতেছি। আপনারা চাইলে শুধু লাল মরিচের গুঁড়ো দিতে পারেন, বাটা কাঁচামরিচও দিতে পারেন। আমি লাস্টে একটু লাল মরিচের গুঁড়া দেব কালারের জন্য শুধু। জালটা একটু বাড়িয়ে দিলাম। বৃষ্টির দিনে তো একটু জাল হলে ভালো লাগে, একটু জাল তরকারি ভালো লাগে। আমি দিচ্ছি, আপনারা দেবেন কথা নাই, আপনাদের যেরকম মন চায় ওই রকমই দেবেন। মশলাগুলো নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেবেন। হালকা করে নারকেল বাটা দিয়ে দিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন, থাকলে দেবেন, না থাকলেও এটা সমস্যা নাই। একটু ভালোভাবে নেড়ে তেল উঠা পর্যন্ত অপেক্ষা করব। এরপরে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। 1-2 মিনিট পরে ঢাকনা খুলে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়ো, যেগুলো আমরা মুরগি রান্না করতে রেগুলার দিই। পরিমাণ আমি বলতেছি না, আপনারা দেখে বুঝে নেবেন, যার মতো করে পরিমাণ মতো দেবেন। একটা টমেটো আমি কুচি করে কেটে দিয়েছি, আপনারা চাইলে ব্লেন্ড করেও দিতে পারেন। আমি কুচি করে কেটে দিয়েছি। একটু নেড়ে চেড়ে টমেটোটা একটু মিক্স হওয়ার জন্য ঢাকনা দিয়ে দিলাম। মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে, উপরে তেল উঠে গেছে। একটু নেড়ে আমি এরপরে মাংসগুলো বসাই দেব। এটা কিন্তু দেশি মুরগি, আপনারা চাইলে চামড়া সহ দিতে পারবেন। আমি চামড়া ছিলে ফেলছি। এখানে আমি মাংসের সাথে কয়েক পিস আলুও অ্যাড করব। আমি মাংস রান্না করতে প্রায় সময় আলু দিই, আলু আমার ভালো লাগে। আলু তো মাংসের সাথে কম বেশি সবাই পছন্দ করেন। একটু ভালোভাবে নেড়ে চেড়ে মাংস আর আলুর সাথে মশলাগুলো মিশিয়ে নিলাম। আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করি নাই এখনো। কিছুক্ষণ ঢাকনা দিয়ে অপেক্ষা করব যাতে একটু তেল উঠে মাংসের। আমার মাংসটা উপরে তেল উঠে গেছে। এখন কয়েকটা কাঁচামরিচ উপরে ফ্লেভারের জন্য দিয়ে দিলাম। পানি না দেওয়ার আগে একটু যদি কয়েকবার নেড়ে দিয়ে মাংসগুলো মোটামুটি সিদ্ধ করতে পারেন, তাহলে ভালো একটা টেস্ট আসবে। আমি আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করলাম। এরপরে মোটামুটি মাংস হয়ে গেছে। এরপর একটু পানি দিলাম। পানিটা আপনারা যে যার পরিমাণ মতো দেবেন। একটু কমাই দিছি আমি, দেশি মুরগিতে বেশি পানি দিলে স্বাদ আসবে না।
একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিলাম, পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পরে রান্নাটা পুরোপুরি শেষ। আমি আপনাদেরকে দেখাচ্ছি মাংসটার কালার কীরকম হয়েছে। দেখতে খুব সুন্দর হয়েছে, এতেও অনেক ভালো লাগবে। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না। নতুন চ্যানেল হিসাবে একটু সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।